সত্তা, সেই সত্তাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে তার সাথে মৎস্য এবং কৃষি দুইটা বিষয় কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এইখানে অনেকেই উপস্থিত আছেন যারা এই মাছ চাষকে ঘিরেই কিন্তু তারা দিন বদলের বা সফলতার গল্প তাদের কাছে আমরা যদি হারামশা শুনি তাহলে আমরা শুনতে পাবো। আজকের ফকিরহাট যে উন্নয়নের এই পর্যায়ে এসেছে তার ভিতরে মৎস্যর বড় একটি অবদান আছে, এবং এখানে যে আড়ত আছে সেটি কিন্তু জাতীয় পর্যায়ের একটা বিশেষ অবস্থান আছে। তো জাতীয় অর্থনীতিতে আমি মনে করি যে মৎস্য পক্ষের একটা গুরুত্বপূর্ণ অবদান আছে, মৎস্যের একটি গুরুত্বপূর্ণ অবদান আছে। শুধু আমি উপজেলায় কৃষি অফিসার হিসেবে এতটুকু বলবো যে আমরা মাছ চাষ করব, পাশাপাশি আমাদের যে ঘের এলাকাগুলো আছে সেই ঘেরের পাড়ে যেন আমরা সবাই সবজি চাষ করি বা সবজি আবাদ করি। তাতে আমাদের দুইটা ফার্ম কম্পোনেন্ট ইনক্লুড হবে। কোনো কারণে যদি মাছ চাষে আমার যে লসটা হয় বা ক্ষতিটা হয়, অথবা আমার যে খরচটা হয় সেই খরচটা যেন আমরা ফসল আবাদ বা সবজি আবাদ করে আমরা তুলতে পারি, এবং পাশাপাশি আমি যেন জাতীয় যে খাদ্য উৎপাদন সেখানে যেন ভূমিকা রাখতে পারি। আমাদের অনেকেই আছে যারা সপ্তাহে 7 দিন কিন্তু মাছ খেতে পারবে না বা মাছ কিনতে পারবে না, কিন্তু সে কিন্তু সবজি তাকে খেতে হবে। সুতরাং আমার হয়তো 10 একর বা 5 একর ক্ষেত আছে, এর কতটুকু জায়গা আমি খাদ্য উৎপাদনে নিজে ভূমিকা রাখতে পারছি এটা কিন্তু আমাকে ভাবতে হবে। হয়তো আমি নিজে কায়িক শ্রম দিতে পারছি না, কিন্তু আমি যেন যে ছেলেটা বেকার ঘুরে বেড়াচ্ছে, যে অলস সময় কাটাচ্ছে, তাকে যেন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, আমি যেন জাতীয় খাদ্য উৎপাদনে ভূমিকা রাখতে পারি। আপনাদের কাছে আমার এতটুকু অনুরোধ থাকবে। এবং মাছ চাষের পাশাপাশি এই ফসল আবাদে যদি কোনো কারিগরি সহযোগিতা দরকার হয় সেক্ষেত্রে উপজেলা কৃষি অফিসার হিসেবে আমি কিন্তু আপনাদের সেই সহযোগিতাটুকু করব। বর্তমানে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে সারা বাংলাদেশে কৃষক কার্ডের কার্যক্রম চলছে। সরকারের একটি উদ্যোগ আছে, সেটি হচ্ছে আগামীতে কোনো কৃষি উপকরণ কিনতে হলে অবশ্যই তার কৃষক কার্ড লাগবে। কৃষক কার্ড ব্যতীত সে কোনো কৃষি উপকরণ বা সার, 1 কেজি সারও কিনতে পারবে না। আপনারা মাছ চাষে কিন্তু একটি উল্লেখযোগ্য সংখ্যক সার ব্যবহার করে থাকেন, যদিও সরকার কিন্তু এই মাছ চাষকে হিসাব করে কিন্তু এই সারটা আমদানি করে না। কিন্তু তারপরও আমরা যেহেতু মাছ চাষের পাশাপাশি প্রত্যেক কৃষকই কিছু না কিছু সবজি আবাদ করে, এই জন্য আমরা সারটা দিয়ে থাকি। কিন্তু আগামীতে আপনাদের অনুরোধ থাকবে, এখানে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন। বর্তমানে ফকিরহাট সদর ইউনিয়নে এই কৃষক কার্ডের কার্যক্রম চলছে। ফকিরহাট সদর ইউনিয়নে দেয়াপাড়া, পাগলা শ্যামনগর এখানে কার্যক্রম শেষ হয়েছে, এবং কাঁঠালতলা, বারাসিয়া এবং সাতশিখায় এই জায়গাগুলোতেও কার্যক্রম শেষ হয়েছে। আগামীতে সিংগাতিতে আমরা কার্যক্রম শুরু করব আর কি। তো যদি কেউ বাদ থেকে থাকে আমাদের উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে কিন্তু কৃষক কার্ডের আওতায় নিয়ে আসবো। ফকিরহাট সদর ইউনিয়ন শেষ হলে পরবর্তী যে ইউনিয়ন আছে সেইভাবে আমরা পর্যায়ক্রমে বাকি 8টা ইউনিয়নেও কার্যক্রম আমরা শেষ করব। কেউ হয়তো ফসল উৎপাদন করে না বা সবজি করে না, শুধুমাত্র মাছ চাষ করে, সেও কিন্তু কৃষক কার্ডের আওতাভুক্ত হবেন। কেউ হয়তো 2টা গরু পালে বা 10টা মুরগি আছে আর কোনো কিছুই করে না, সেও কিন্তু কৃষক কার্ডের আওতায় আসবে। সুতরাং আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, কেউ যেন কৃষক কার্ডের এই তালিকার যেন বাইরে না যায়, সবাই যেন কৃষক কার্ডের স্বতঃস্ফূর্তভাবে তালিকাভুক্ত হন। আজকের এই অনুষ্ঠান যে উদ্দেশ্যকে ঘিরে হয়েছে সেটি সফল ও সার্থক হোক। ধৈর্য সহকারে আমার এই কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে।